হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে আইসক্রিম নিতে চলে আসলাম। তো এরকম বাসায় যেগুলো আইসক্রিম বিক্রি করে, তো এগুলো খাইতে আমার খুবই ভালো লাগে। তারপর আমি আইসক্রিম নিয়ে চলে আসতেছিলাম। তো আবার আমি ঘুরে আবার আইসক্রিমের দোকানে যাচ্ছিলাম, কারণ আমি ভাবলাম যদি চকলেট ফ্লেভারে থাকে তাহলে সেটা নিব। তো আবার আঙ্কেল বলল যে না নাই। আমার বেস্ট ফ্রেন্ড বলতেছিল যে আমি বললাম যে নাই, তুই বললি যে আছে। আমি বললাম যে আচ্ছা এটা আমার। তারপরে তো আমরা আইসক্রিম নিয়ে বাসায় চলে আসলাম। আর ও নাচতেছে যে কখন আমরা ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করবো আর খাবো। আর ফ্রিজ থেকে আমরা এই তো আইসক্রিমটা বের করতেছিলাম। ফ্রিজে কেন ঢুকাইছিলাম, কারণ আইসক্রিমটা একটু গলে গেছিলো, যার কারণে ফ্রিজে ঢুকাইছিলাম। ও আমাকে এখানে আইসক্রিমটা দিয়ে যাচ্ছিল না, বলছে তুই আমি দুইটাই খাই। আমি বললাম দিই আমাকে একটা। তারপর আমি নিয়ে তো আমরা খাচ্ছিলাম। তো এখানে আমার বাসা থাকলে তো জানেনি কীভাবে আমরা থাকি। তো এই তো আমি চুল এলোমেলোই অবস্থা। আর এইভাবে আমরা খাচ্ছিলাম আর শয়তানি করতেছিলাম যে ও আমাকে দিবে না, আমার কাছেই আছে। তারপরে এই তো আমরা খাচ্ছিলাম। এখানে আবার আমরা প্যাকেট ঢালে খাচ্ছিলাম। আপনারা হয়তো বলবেন যে জীবনে খায়নি, কিন্তু আমরা এখানে শয়তানি করার জন্যই এরকম করতেছিলাম। আর ও আমাদের বাসায় আসলে খুব মজা হয়। আপনারা তো জানেনই, বেস্ট ফ্রেন্ড আসলে বা বেস্ট ফ্রেন্ডের সাথে থাকলে কত মজা। মনে হয় যে কি আজকে মনে হয় আমার কাছে ঈদের দিন, এরকম একটা দিন মনে হয়। আর এই তো আমরা খাচ্ছিলাম আর শয়তানি করতেছিলাম। আর ওইখানে পড়তেছে, বলতেও পারে না, তাই দেখেন এখানেও পড়তেছে। তারপরে ও বলছে আমি আর খাবোই না, কিন্তু আমি বললাম আচ্ছা তুই টিস্যু দিয়ে মুছ। তখন এখানে টিস্যু দিয়ে খাচ্ছিল। আর আমার একটুও পড়েনি, কারণ আমি ভালো করেই খাচ্ছিলাম। ও খাইতেই পারে না মনে হয়, এমন করে খাচ্ছে মনে হচ্ছে কোনোদিনও আইসক্রিম খায়নি। দেখেন হাত দিয়েও পড়তেছে। তারপর আমি বললাম যে তুই তো খাইতেই পারিস না ভাই, তুই খাচ্ছিস কেন? তারপরে বলছে যে আমি খাইতে পারি না, তো কে বলছে? তারপর এখানে আমরা খাচ্ছিলাম। আর আজকে তো জানেনই কত পরিমাণে গরম। আরও খাচ্ছিল আর নাচতেছিল। আর আজকে আমার এত গরম লাগছে, তো আইসক্রিমের শব্দ পাওয়ার সঙ্গেই আমি দৌড়ে আইসক্রিম আনতে গেছিলাম। তারপরে এখানে ও আমার উন্নায় পড়ছিল, তো আবার এখানে উন্নাটা মিশিয়ে দিল। মিশাই দিছে কিনা আমি জানি না, কিন্তু তো এমন ভাব করলো যে আমি মিশাই দিচ্ছি। এখানে আমার আইসক্রিমটা ছুটে গেছে, আবার ওরও ছুটে গেছে। আমি এমন একসাথে হয়েছে আমরা বুঝতেই পারিনি। তারপর আমার মুখটা একদম ঠান্ডা, একদম কী হয়েছিল আমি তখন সহ্য করতে পারছিলাম না ঠান্ডাটা। তারপর এখানে আমরা খাচ্ছিলাম। তারপরে তো আপনাদের দেখাচ্ছিলাম যে কীভাবে আইসক্রিমটা ভাঙে পড়লো। তারপর এখানে আমার আইসক্রিমটা শেষ হয়ে যাচ্ছে, আপনারা কি খাবেন এইটাই বলতেছিলাম। তারপরে তো খাচ্ছিলাম, ও খাচ্ছিল। ও বলতেছে আমার খুব খাইতে বলছে, আরেকটা নিয়ে আসি। আমি বলছি কি যা আরেকটা নিয়ে আয়। তখন বলছে হ্যাঁ দোকানটাই তো নাই। আর এখানে আমি বলছি যদি আরেকটা থাকতো তাহলে খাইতে পারতাম। এখানে ও আমার কাছ থেকে এমনভাবে নিচ্ছে আমি বুঝতেই পারিনি। তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করে প্যাকেটগুলো ফেলে দিলাম। তারপরে এখানে আমরা একটু ভিডিও করতেছিলাম। আর এখানে আমাদের বাইরের দিক। আর এখানে আমাদের আমার আব্বু কোচিংয়ের রুম এগুলা। তো এখান থেকে আমরা নাচানাচি করতেছিলাম। আর ভিডিওটা ভালো লাগে সবাই লাইক, বেশি বেশি কমেন্ট, শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।